আল্লাহ আমার রব, এই রবি আমার সার্বক্ষণিক ইবাদত জিকির কেন করব এবং কিভাবে করব সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে আল্লাহ তাআলার প্রিয়ভাজন ব্যক্তি হতে হলে আমাদের সার্বক্ষণিক আল্লাহ তাআলার সাথে পরিচিত থাকতে হবে, আল্লাহ তাআলার সাথে জিকির মশগুলে থাকতে হবে। সেটা হচ্ছে জিকির আরবি শব্দ, এর মূল উচ্চারণ হলো জিক্র। বাংলা উচ্চারণে জেকের, জিকির ও জিকির প্রচলিত এর অর্থ হলো স্মরণ ও আলোচনা। জিক্র ধাতু থেকে জাকির শব্দের উৎপত্তি, এটিকে ব্যবহারিকভাবে জাকের বা রূপেও দেখা যায়। জাকের বা জাকের অর্থ হলো স্মরণকারী, আলোচনাকারী। পরিভাষায় জিকির অর্থ হলো আল্লাহর সাত, সত্তা, সিফাত তথা গুণাবলী আলোচনা করা হয়, সেটি হচ্ছে জিকির। আল্লাহ তাআলা বলেন, তুমি জিকির বা আলোচনা করো, আলোচনা বা জিকিরে মুমিনদের উপকার হয়। সূরা 51 আয-যারিয়াত আয়াত 55। কোরআন কারিমে বলা হয়েছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ তোমরা আমার শরণার্থে সালাত কায়েম করো। জিকিরের 3টি স্তর রয়েছে: মনে মনে স্মরণ করা, মুখে উচ্চারণ করা ও কাজে বাস্তবায়ন করা। মনে স্মরণ করার অর্থ হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ধ্যান করা। মুখে বলার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত ও গুণগান বর্ণনা করা। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রিয়ভাজন ব্যক্তি হওয়া যায় এবং এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা যত প্রিয়ভাজন ব্যক্তি হবেন তত আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন।